আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব মুচমুচে রসালো জিলাপি। এই জিলাপি বানানোর জন্য আগে থেকে কোনো রকম প্রিপারেশনের ঝামেলা নেই। বাসায় ময়দা থাকলেই এই জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। জিলাপি বানানোর জন্য প্রথমে শিরা তৈরি করে নেব, কারণ জিলাপিগুলো হালকা গরম শিরাতে ভিজিয়ে নিতে হবে। এজন্য 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি নিয়েছি। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নিতে হবে। আর এই শিরাটা আঠালো করা যাবে না। চিনির সাথে পানি মিলে যাওয়ার পর একটা বলক ওঠার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি 1 চা চামচ ফুড কালার দিচ্ছি। ফুড কালার দিলে সুন্দর দেখতে লাগে জিলাপিগুলো, না দিলে কোনো সমস্যা নেই। এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নেব। জিলাপি বানানোর জন্য লাগবে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো জিলাপি হয়ে যায়। এখন দিচ্ছি 1 চা চামচ ইনো। আমাদের গ্যাসের সমস্যা দূর করতে যে ইনোটা আমরা ব্যবহার করে থাকি সেইটা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইনো হচ্ছে পারফেক্ট। এর থেকে কম বা এর থেকে বেশি দেওয়া যাবে না। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। জিলাপির গোলাটা তৈরি করার জন্য 1 কাপ পানি লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা রেডি করে নিতে হবে। এই গোলাটা একদম পাতলা বা একদম ঘন করা যাবে না, মাঝামাঝি টাইপের একটা গোলা রেডি করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন জিলাপিগুলো ভেজে নেব। আমি একটা বোতলের মধ্যে গোলাটা নিয়ে নিয়েছি। বোতলের মুখটা তার কাটা গরম করে ছিদ্র করে নিয়েছি। এখন পছন্দ মতো জিলাপি শেপ দিয়ে জিলাপিগুলো ভেজে নিতে হবে। যখন এরকম কালার হয়ে আসবে এই মুহূর্তে উল্টে দেব। এভাবে জিলাপিগুলো উল্টে পাল্টে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে ভেজে নেওয়া জিলাপিগুলো দিয়ে 2-1 মিনিট শিরার মধ্যে রেখে তুলে নিতে হবে। রমজান মাস যেহেতু চলে এসেছে, ইফতারে জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। মাত্র 5 মিনিটে এই জিলাপিগুলো বানিয়ে নেওয়া যায়। আমার সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে। এই জিলাপিগুলো যেমন মুচমুচে হয়েছে ঠিক তেমনই কিন্তু রসালো হয়েছে। আমি একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি জিলাপিগুলো ঠিক কতটা মুচমুচে আর ভেতর থেকে একদম রসালো হয়েছে। আপনারা বাসায় বানিয়ে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।